নানা মত দ্বিমতের যুক্তি তর্কে শেষ হলো ইসির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সীমানা পুনর্নির্ধারণের তৃতীয় দিনের শুনানি। সীমানা নিয়ে ইসির করা খসড়া অনেকের মনোপুত না হলেও একটি আসন বাড়ানোর শুনানিতে গাজীপুরবাসীর অভিনন্দন আর কৃতজ্ঞতায় সিক্ত হয়েছে নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সীমানা পুনর্নির্ধারণের তৃতীয় দিনের মতো সকাল 10টায় শুনানি শুরু হয় নির্বাচন ভবনে। শুনানিতে সিএসি সহ অন্যান্য কমিশনার বৃন্দ ও ইসি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সকালে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুর আসনের শুনানি হয়। শুনানিতে 4টি করে সংসদীয় আসনের দাবি জানান মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার প্রতিনিধিরা। এটা অতীতে ছিল নরসিংদী 3 মানে শিবপুর আসনে, এটাকে আমরা পুনরায় আবার শিবপুর আসনে ফিরিয়ে আনতে আমরা আবেদন করেছি। আমরা আশা করছি ওয়ারি বটেশ্বর ক্ষেত্র বেলাব উপজেলায় হয়তো ভোটের সমান করে দিবে মনোনীতির সাথে, নয়তো স্বতন্ত্র একটা সংসদীয় আসন করে এই অঞ্চলের মানুষকে বঞ্চনা, লাঞ্ছনা এবং গরিবী হাল থেকে উদ্ধারের চেষ্টা করবে। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার 5টি ইউনিয়নকে কেটে নেওয়া হচ্ছে, ফলে যে প্রশাসনিক অখণ্ডতার কথা বলা হয়েছে সেই অখণ্ডতার বিষয়টা পুরোপুরি লঙ্ঘন করা হচ্ছে। এখন 5টা আছে, 6টা আসন করলে সমস্যার সমাধান হয়ে যাবে। বন্দর উপজেলাটাকে এইভাবে কেটে সেটে বিলীন করে না দেওয়ার চেয়ে আমরা নারায়ণগঞ্জ 5 আসনের সাথে ছিলাম, সেভাবে থাকবো। রাজনৈতিক, পারিবারিক, সামাজিক বন্ধন, যোগাযোগ এবং কৃষ্টি কালচার সব থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে একটা উদ্দেশ্যপূর্ণভাবে এই আসনগুলোকে বিন্যাস করা হয়েছে। এদিকে গাজীপুরে আসন বাড়ানোর জন্য ইসির প্রতি কৃতজ্ঞতা জানান স্থানীয় নেতৃবৃন্দ। যে বিবেচনা, যে বাস্তবিক সিদ্ধান্তের জন্য আমরা 6টি আসন পেয়েছি। বাকি যে কোনো দাবি, যে কোনো আপত্তি, যে কোনো আবেদন আপনারা যেটা সিদ্ধান্ত গ্রহণ করবেন, আপনাদের চিন্তা চেতনার বিশ্লেষণ করে যেই সিদ্ধান্ত গ্রহণ করবেন, আমরা সেই সিদ্ধান্তে মাথা পেতে নিয়ে নির্বাচন কমিশনকে সহযোগিতা করব। যে একটি আসন বৃদ্ধি করেছেন, আসলে আমাদের গাজীপুরে মহানগরে আরও আসন বৃদ্ধি করা প্রয়োজন, কিন্তু তারপরও একটি আসন বৃদ্ধি হয়েছে। সেজন্য আমরা আজকে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছি। যে সার্বিক অখণ্ডতা, জনসংখ্যার পুনর্বিন্যাস বিভাজনের ভিত্তিতে যেভাবে ওনারা এই আসনগুলো পুনর্বিন্যাস করেছে, সেটা জাতির জন্য একটি মঙ্গলজনক। 4 দিনের এই শুনানি চলবে আগামীকাল বুধবার পর্যন্ত। এই 4 দিনে 1760টি দাবি আপত্তির শুনানি করবে নির্বাচন কমিশন। শুনানি গ্রহণের পর পর্যালোচনা করে 300 আসনের গেজেট প্রকাশ করা হবে। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা।